আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বসুন্ধরা প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই ভূমিহীন, দরিদ্র এবং খিলঞ্জিয়া হতে হবে, বিধানসভার বাজেট অধিবেশনে বললেন মুখ্যমন্ত্রী। বিতর্কিত মন্তব্য। রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়ার বিরুদ্ধে পুলিশে মামলা। সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইলেন উবাদিয়া। শালগঙ্গায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনার 24 ঘণ্টার মধ্যেই আটক 3। ধৃত আহাদ হোসেন, কিশোর তাঁতি ও সৌরভ শর্মাকে পুলিশের জোর জিজ্ঞাসাবাদ। কাছাড় জেলায় তৃতীয় পর্যায়ের গুণোৎসবের তৃতীয় তথা অন্তিম দিনে ছাত্রছাত্রীদের পাঠ নিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব 10 ও 11 ফেব্রুয়ারি। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হলো 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটা বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে কি, এটা আমরা লয়্যালটি কার্ড দিয়ে, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকা, আপনার লাভ হইব 28,500 টাকা। ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইব 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হিসেবে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব, এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। তো ফার্স্ট কাট করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকের রেট। আর এই 3টার দাম আছে, এই 3টার দাম আছে 3,000। 15 আর 3 কত হইল? 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 7026047004 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। বসুন্ধরা প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই ভূমিহীন, দরিদ্র এবং খিলঞ্জিয়া হতে হবে, বিধানসভার বাজেট অধিবেশনে বললেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খিলঞ্জিয়া সংজ্ঞার ওপর মন্তব্য করে শর্মা বলেন যে, আমি আজ বিধানসভায় আমার উত্তর জমা দিয়েছি। খিলঞ্জিয়ার সংজ্ঞা কাল পাওয়া যাবে। তারাই খিলঞ্জিয়া যারা বহু শতাব্দী ধরে আসামে বসবাস করে আসছেন। মিয়া আসামে ছিলেন না। ধর্মান্তরিত হওয়ার আগে মিয়ারা যদি তাদের জাতিগত কোনো প্রমাণ দিতে পারেন তাহলে তাদের খিলঞ্জিয়া বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী মিশন বসুন্ধরার ভুল ব্যাখ্যা সংশোধন করে বলেন, বসুন্ধরা অভিবাসী মুসলমান বা মারোয়ারি বিহারিদের জন্য নয়, তাদের জন্য অন্যান্য ব্যবস্থা রয়েছে। মিশন বসুন্ধরা শুধুমাত্র খিলঞ্জিয়াদের জন্য। 13 লক্ষ মানুষ মিশন বসুন্ধরার জন্য আবেদন করেছেন। এর মধ্যে 2.5 লক্ষ SLAC দ্বারা নির্বাচিত হয়েছে। মিশন বসুন্ধরায় ওবিসি, SC, STরা অগ্রাধিকার পাবে। গ্রামীণ এলাকায় এখনও ভূমি জরিপ শেষ হয়নি। মিশন বসুন্ধরায় 3 কিস্তিতে 500 টাকা দিতে হবে। মুখ্যমন্ত্রী মিশন বসুন্ধরায় কোনো অনিয়ম পেলে অভিভাবক মন্ত্রীকে জানাতেও আহ্বান জানান। শর্মা বলেন যে 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে পুনরায় জমির পাট্টা দেওয়া হবে। এরপরও কেউ জমি পাট্টা না পেলে মিশন বসুন্ধরা 3-এ সুবিধা পাবেন। বসুন্ধরা জমি পেতে হলে ভূমিহীন, দরিদ্র ও খিলঞ্জিয়া হতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, হিতেশ্বর শইকিয়া আমার গুরু ছিলেন, তার সরকারও 2 লক্ষ পাট্টা দেননি। তরুণ গগৈ সরকারও দেয়নি, মহন্ত সরকারও দিতে পারেনি। কিন্তু রেকর্ড থাকবে হিমন্ত বিশ্ব শর্মা সরকার 2 লক্ষ মানুষকে জমির পাট্টা দিয়েছে। মই ক'লো যে ওৰাঙত কিয় যাব লাগে, লাহৰীঘাটত মই বহাই দিম। তেতিয়া আমচুৱে ক'লে বহাই দিয়ক। মই ডিচিক ক'লো বহাই দিয়ক। তেতিয়া ডিচিয়ে মোক ক'লে, ছাৰ মাটিয়ে নাই। মই বোলো মাটি নাই মানে? বোলে মাতব্বৰে মাটি ৰাখি থৈছে। মোলে বম পিতাতে মাতত দব যে মানুহখিনিক বহা। তাৰমানে যদি দুখীয়া মানুহখিনিয়ে মাটিটো লাহৰীঘাটতে পালেহেঁতেন, নদী পাৰ হৈ ওৰাঙত নগ'লেইহেঁতেন নহয়, হয় নহয়? এতিয়া এই আপোনালোকে কিছুমান বস্তু, মই সংখ্যালঘু বিধায়কসকলৰ লগত বহিম, কিছুমান বস্তু স্বীকাৰ কৰিলেহে দৰিদ্ৰ মানুহখিনিয়ে সুবিধা পাব। যে হয় আমাৰ সমাজ ব্যৱস্থা এনেকৈ চলি আছে, আমাক ভোট লাগে, আমি নোৱাৰোঁ। আপোনাক ভোট নালাগে, আপুনি কৰি দিয়ক কামখিনি। আমাকতো ভোটো নালাগে, গতিকে আমি কৰি দিয়াত আমাৰ অসুবিধা নাই। যিটো কাম আপোনালোকে কৰিব নোৱাৰে ভোটৰ কাৰণে, মোক যিহেতু ভোট নালাগে, মোক ব্যৱহাৰ কৰি আপোনালোকে কামটো কৰাই লওক। মই বেয়া কৈছোঁ নেকি? কাৰণ আপোনালোকে কিছুমান কাম কৰিম বুলি ক'লেও কৰিব নোৱাৰে, আপোনালোকক ভোট লাগে। আৰু ভোট লাগে কাৰণে ইমান দিন কামটো হোৱা নাছিল অসমত 60 বছৰ। বিতর্কিত মন্তব্যের জেরে রোশকান্দি চা বাগানের ম্যানেজার IB উবাদিয়ার বিরুদ্ধে মামলা করল BDF। বরাকের বাঙালিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রোশকান্দি চা বাগানের ম্যানেজার IB উবাদিয়ার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এবার বাগান ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়ার বিরুদ্ধে মামলা করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বৃহস্পতিবার ফ্রন্টের তরফে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়। অবিলম্বে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান BDF-এর কর্মকর্তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে BDF কর্মকর্তারা জানান, তার এই মন্তব্য বরাকের বাঙালিদের অপমানিত করেছে। এই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এদিন দাবি জানিয়েছেন তারা। বোধ হচ্ছে এবং বরাকবাসী হিসাবে তিনি আকার ইঙ্গিতে বুঝাতে চেয়েছেন বরাকবাসীর বাঙালিরা বাংলাদেশি। হ্যাঁ, তাই বিরূপ মন্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। কেননা উনি যে বক্তব্যটা করেছিলেন, তিনি মিডিয়ার সামনে বক্তব্য করেছিলেন। তাই আমরা চাইছি যে উনি মিডিয়ার সামনে এসে বরাকবাসীর আপামর জনসাধারণের সাথে কাছে ক্ষমা চাইতে এবং ওনার সেই কথাকে সমর্থন করে সম্প্রতি দিলীপ কুমার নামে এক অখ্যাত লোক, যাকে কোনোদিন কোনো কর্মকাণ্ডে আমরা পাইনি, বিগত দিনের এই চা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, যেমন ব্রহ্মপুত্রের সাথে এখানের বাগানের যে ওয়েজেস সেটার মিল নেই, বা বাগানের স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন সমস্যা নিয়ে ওনাকে কোনোদিন যথেষ্ট হতে দেখিনি। এখন তিনি বাগান শ্রমিকের নেতা হিসাবে আত্মপরিচয় দিয়ে ওনাকে সমর্থন করে যে কথাগুলো বলছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা সদর থানায় এসে মামলা করতে বাধ্য হই। কেননা এই ধরনের আশ্রয় দেওয়া যায় না। এই ধরনের বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রোশকান্দি চা বাগানের ম্যানেজার IB উবাদিয়া।
গত ৩রা ফেব্রুয়ারি সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ১২৩তম সাধারণ সভায় চেয়ারম্যান ঈশ্বরভাই ওয়াদিয়ার মন্তব্যকে ঘিরে গোটা উপত্যকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদে নেমে আইবি ওবাদিয়াকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এদিকে মন্তব্যটি উপত্যকার জনগণের মনে আঘাত করেছে বলে অনুধাবন হওয়ার পর আইবি ওবাদিয়া লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার চেয়ে সামাজিক গণমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান। কিন্তু এরপরও প্রতিবাদের হাল ছাড়েনি কিছু সংগঠন। এদিকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে ঈশ্বরভাই ওয়াদিয়া দ্বিতীয়বার ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেছেন। বক্তব্য রাখতে গিয়ে আইবি ওবাদিয়া জানান, গুজরাটে জন্মগ্রহণ করেও তিনি ৪৫ বছরেরও বেশি সময় বরাকে কাজ করে আসছেন। তিনি কারো মনে আঘাত করা বা কোনো সম্প্রদায়কে অপমানিত করার কথা ভাবতেও পারেননি, তাই এর জন্য দ্বিতীয়বার ক্ষমা চেয়ে নিয়েছেন। রোড কন্ডিশন ফ্রম Silchar, Kallain, Badarpur, Shillong, Guwahati road is very bad condition. Balachera Haflong road about 25 km is also in bad condition, and we have requested government to take note of it. Flight connectivity, we have requested government to improve the flight connectivity also. Encroachment of tea garden land is an issue, and we have requested government to make a special tea cell to deal with the issue. Media bite and unintentional comment on my part had hurt the sentiment of Barakwashi. Understanding the situation and honoring the sentiment of all, I have already given my instant unconditional apology on 5th February 2024. My appeal to all concerned to please consider not to aggravate the situation any further. Rather, discuss the subject which affects well-being all of us. It was God's wish that I was born in Gujarat, but I worked in Kachar for 45 years and have always tried to contribute meaningfully for the betterment of this valley. My intention was never been to hurt the sentiment of anyone, and I once again reiterate that if by any means I have hurt my friends, brothers and sisters of this valley, I am sorry. থিয়েটার অ্যাক্টার্স লাইফ কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। শালগঙ্গায় দুর্ধর্ষ ডাকাতির ২৪ ঘন্টার মধ্যেই আটক ৩, ধৃত আহাদ হোসেন, কিশোর তাঁতি ও সৌরভ শর্মা পুলিশ রিমান্ডে। শালগঙ্গা দুর্ধর্ষ ডাকাতের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে ডাকাতের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা হল কুম্ভা চা বাগানের আলতাফ হোসেন মজুমদারের ছেলে বছর ২২-এর আহাদ হোসেন মজুমদার, কুম্ভা নিচতলের প্রয়াত সজল তাঁতির ছেলে বছর ২২-এর কিশোর তাঁতি ও শালগঙ্গার বাসিন্দা তন্ময় শর্মা চৌধুরীর ছেলে বছর ২৫-এর সৌরভ শর্মা চৌধুরী। উল্লেখ্য, মঙ্গলবার রাত ১টা নাগাদ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি সংঘটিত হয় শালগঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে। উল্লেখ্য, দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে শালগঙ্গায়। ব্যবসায়ী বিকাশ রায়ের পরিবারের লোকেদের হাত পা বেঁধে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট করে ডাকাত দল। পালিয়ে যাওয়ার সময় শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায় দুষ্কৃতীর দলটি। ঘটনাটি সংঘটিত হয় উধারবন্দ শালগঙ্গা বাজার এলাকায় মঙ্গলবার রাতে। জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১টায় শালগঙ্গা বাজার এলাকার বাসিন্দা বিকাশ রায়ের বাড়িতে ১০-১২ জনের ডাকাত দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। মুহূর্তে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের লোকেদের হাত পা বেঁধে রেখে তাণ্ডব চালায় ডাকাত দলটি। মহিলাদের শরীর ও ঘরের লকার থেকে আনুমানিক ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করার পাশাপাশি নগদ অর্থের জন্য বিকাশ রায়ের গলায় ধারালো অস্ত্র ধরে দুষ্কৃতীরা। প্রাণের ভয় বিকাশ রায় জানান, তার দোকানে নগদ টাকা রয়েছে। পরে দোকান থেকে নগদ ৪ লক্ষ টাকা লুট করে ডাকাতরা।
যাওয়ার সময় ডাকাতরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। চিৎকার শুনে এলাকার জনগণ সহ গ্রামরক্ষী বাহিনী বিকাশ রায়ের বাড়িতে জড়ো হন। এদিকে খবর পেয়ে শিলচর থেকে ছুটে যান এসপি সদর থানার ওসি অমিত সিং, এডিশনাল এসপি ক্রাইম ব্রাঞ্চ রেণুকান্ত শীতল কুমার, উধারবন্দ থানার ওসি হাউকাম চাংসং ও বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নামানো হয় গোয়েন্দা কুকুরকেও। তবে ঘটনা 24 ঘন্টার মধ্যেই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বুধবার রাতে সাফল্য পায় পুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে আহাদ হোসেন মজুমদার, কিশোর তাঁতিকে তাদের বাড়ি থেকে আটক করলেও সৌরভকে শিলচর থেকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত 3 জনকে আদালতে তোলা হয় বলে জানা গেছে। কাছাড় জেলায় শুরু হওয়া তৃতীয় পর্যায়ের গুণোৎসবের তৃতীয় তথা অন্তিম দিনে ছাত্রছাত্রীদের পাঠ নিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। কাছাড় জেলায় শুরু হওয়া তৃতীয় পর্যায়ের গুণোৎসবের তৃতীয় তথা অন্তিম দিনে শিলচর তরুণরাম ফুকন হাই স্কুলের ছাত্রছাত্রীদের পাঠ নিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। উল্লেখ্য, মঙ্গলবার থেকে কাছাড়ে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের গুণোৎসব। বৃহস্পতিবার গুণোৎসবের তৃতীয় দিনে শিলচর তরুণরাম ফুকন হাই স্কুলে এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। পুলিশ সুপার উপস্থিতি নিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিকে গুণোৎসব উপলক্ষে স্কুলে বিহু নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিকে এসপি মাহাতোকে স্কুল পড়ুয়াদের পাঠ নিতে দেখা যায়। তিনি স্কুল পড়ুয়াদের সামনে অনুপ্রেরণামূলক বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন। এছাড়াও ছাত্রছাত্রীদের অগ্রগতির জন্য পৃথক পৃথকভাবে প্রেরণা যোগাতে দেখা যায় এসপিকে। অন্যদিকে 3 দিনের পর্যায়ক্রমে গুণোৎসব অনুষ্ঠিত হয় 2162টি স্কুলে। এর জন্য নিয়োজিত রয়েছেন এক্সটার্নাল ইভালুয়েটর। এর মধ্যে আজ শেষ দিন বৃহস্পতিবার 998টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গুণোৎসব। আজিকালি বহুত উন্নত হৈছে। আগতো ইমান সুবিধা নাছিল, তাৰ মাজতে মানুহ বোকা পানী খচকি গৈ পঢ়া শুনা কৰিছে আৰু পঢ়া শুনা কৰি ভাল ৰিজাল্ট কৰি তেওঁলোকে আগবাঢ়ি গৈছে। বেলেগ বেলেগ জীৱনৰ সমাজত ডাঙৰ প্ৰতিষ্ঠা লাভ কৰিছে। জীৱনৰ সাৰ্থকতা তাতে আছে। সকলো দি দিয়াৰ পিছত, সকলো তুমি পোৱাৰ পিছত যদি তুমি কৃতকাৰ্যতা হয়, তাক তুমি চেৰিছ কৰিব নোৱাৰা, তাৰমানে তুমি এনজয় কৰিব নোৱাৰা। ভিতৰত অনুধাৱন কৰিবলৈ তোমাক চব দেখোন তোমাক যোগাৰ কৰিয়ে দিছে। তোমাক কৰিব লগা কি থাকে হয়নে? গতিকে কষ্ট স্বীকাৰ কৰিব লাগে, ফাইট কৰিব শিকিব লাগিব আৰু তেতিয়া আগবাঢ়ি যাব। আৰু সেইবিলাক কৰিবলৈ যাওঁতে প্ৰথম নিজে ঠিক হ'ব, এইটো জানিব লাগিব যে মই কি, মোৰ এন্টিটিটো কি, মই কোন হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। এই বছর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম উৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে পালন করা হবে আগামী 10 ও 11 ফেব্রুয়ারি। এই 2 দিনব্যাপী অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের শিলচর সৎসঙ্গ মন্দিরের ইনচার্জ চম্পক দত্ত জানান, আগামী 10 জানুয়ারি তথা রবিবার 10টা 30 মিনিটে উৎসব উদ্বোধন, মাতৃ সম্মেলন, সমবেত বিনীত প্রার্থনা, নাম জপ, ধর্মগ্রন্থাদি পাঠ, সন্ধ্যা 6টা থেকে বিশিষ্ট শিল্পীদের দ্বারা অনুষ্ঠান পরিবেশন। পরের দিন 11 ফেব্রুয়ারি তথা রবিবার ব্রহ্ম মুহূর্তে নহবত উষা কীর্তন, সকালে 5টা 30 মিনিটে সমবেত বিনীত প্রার্থনা, প্রণাম, নাম জপ ও অমীয় গ্রন্থাদি পাঠ, 8টায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা সময় ঘোষণা তৎপর সমবেত প্রার্থনা, 9টা 30 মিনিটে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় কলকাতা থেকে মেহবুবা নামের 20 জনের ব্যান্ড পার্টির দল এতে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার পূজা ও ভোগ রাগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গ সম্মেলন, ধর্মসভা সহ আরও অনেক ধরনের ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে 2 দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হবে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস আচার্য, প্রদীপ চৌধুরী, উৎসব সম্পাদক অনুপ বিশ্বাস, বাবলা দেবরায়, শিশির কুমার চন্দ্র প্রমুখেরা। একদম লিমিটেড পিরিয়ডের ভিতরে আমাদের এটা করা লাগছে, আমাদের কন্ট্রিবিউশনও করতে লাগছে গুয়াহাটির উৎসবে। এরপরে আমরা বড়োভাবে আমরা শিল্পী আনার এটা করছি না। তবে
আমাদের এবার প্রসেশন যেটা বাইর করবো ওইটাতে আমরা কলকাতার থেকে প্রসেশন থাকার জন্য মেহবুব ব্যান্ড পার্টি করে একটা ব্যান্ড, খুব রিনাউন্ড ব্যান্ড কলকাতার, তারা আগে করে আমাদের এই প্রসেশনসে ইয়ে করবো, মেহবুব ব্যান্ড। এমনিতে আমরা যেমন ধরুন প্রত্যেক বছর যেরকম আমরা করি, ওই যেমন এখনো আপনাদের প্রতিযোগিতা চলতেছে, প্রতিযোগিতা হয় ঠাকুরের গানের, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, নৃত্য, আবৃত্তি, হ্যাঁ এইটা চলতেছে। কিন্তু আমরা পুরো এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন এক একটা আইটেম, এক একটা, আজকে রবীন্দ্রসঙ্গীত, কালকে নজরুল গীতি, পরের দিন ঠাকুরের গান, এরপর দিন আবৃত্তি, ভক্তিমূলক গান, এই জিনিসগুলো এইগুলো চলতেছে। এইবার সবচেয়ে ভালো আপনার ডিপি ওয়ার্কস করে দুই একটা জায়গাতেই পাইবা, যেটা হয়তো আপনাদের কাছে এটা ওয়ার্ডটাই নতুন, যে ডিপি ওয়ার্কস মানে কেটা। ডিপি ওয়ার্কস হইতেছে গিয়া আমরা দীক্ষাপত্রের সময়, দীক্ষা নেওয়ার সময় একটা ফর্ম ফিল আপ করি। এই ফর্ম ফিল আপটা এটা দেওঘরের ইয়ে হয়, আপনার নথিভুক্ত হয়। ওইখান থেকে আমাদের কিছু নথি আইছে যে যারা ঠাকুরের সঙ্গে যুক্ত আছিল, বিভিন্ন কারণে কোভিড গেছে, ফ্লাড গেছে, এরপরে এরা সংযোগবিহীন, আমাদের সঙ্গে আর ঠাকুরের সঙ্গে যোগাযোগ নাই, আমাদের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই। ওই লিস্টগুলো আসায় আমরা তাদেরকে খুঁজে বাইর করে তারা কীরকম আছে, তাদের কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো জানার লাগে আমরা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ইয়েতে কাজ করতেছি। বিভিন্ন দাবিতে এবার আমরণ অনশনে বসার হুমকি দিলেন শিলচর এনআইটির মাস্টার রোল ও ঠিকাভিত্তিক কর্মীরা। চাকরি স্থায়ীকরণ সহ অন্যান্য দাবিতে প্রায় মাস দিন ধরে শিলচর এনআইটির মাস্টার রোল ও ঠিকাভিত্তিক কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই এবার দাবি আদায় অনুষ্ঠানে বসার হুমকি দিলেন অস্থায়ী কর্মচারীরা। বৃহস্পতিবার অবস্থান ধর্মঘট চলাকালীন ক্ষুব্ধ কর্মচারীরা সংবাদ মাধ্যমকে জানান ৯৫ জন মাস্টার রোল কর্মী বহু বছর ধরে কাজ করলেও এর মধ্যে অনেকেই অবসর গ্রহণ করেছেন। এছাড়া ৩৬ জন ঠিকাভিত্তিক কর্মী রয়েছেন। ১৬ জানুয়ারি থেকে আন্দোলন চললেও এনআইটি কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই ১২ ফেব্রুয়ারি গভর্নিং বডির সভায় তাদের দাবি না মানলে ১৩ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন বলে হুমকি দিয়েছেন তারা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে বক্তব্য উপস্থাপন করেন সহ সভাপতি নির্মল কর্মী, জয়েন্ট সেক্রেটারি এনআই বরভূয়া। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক চম্পালাল গৌড়, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন লস্কর, সহ সভাপতি সত্যনারায়ণ গোয়ালা, এমএইচ বরভূয়া, সুদেশ নাথ, পম্পি নুনিয়া প্রমুখ। যে ওরা চাচ্ছেন না যে মাস্টারুলদের এই কাজটা হোক, কারণ ওরা এখানে তো 30 বছর, 25 বছর, 40 বছর ওরা রিটায়ার্ডের সময় এসে গেছে। ওরা কি করেছেন, এখানে আশেপাশে জায়গা জমিন কিনে ঘর বাড়ি করে নিয়েছেন, ছেলেগুলা বড় বড় পড়াশোনা করে বড় বড় হয়ে গেছে। কিন্তু ওরা যাচ্ছেন যে আমার ছেলে বাইরে কি করে কেনে যাবে, আমি এনআইটিতে চাকরি করেছি, প্রফেসরি করেছি, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের শালি আছে, আমাদের বউয়ের বোন আছে, এদেরকে আমরা এখানে যাতে ঢুকাই দিই। তারপরে আমার ছেলে যদি সামনে থাকে, আমি এখানে সামনে থাকবো, বুড়ো হয়ে যাবো, আমার ছেলেকে আমাকে তো দেখবে, আমার ঘরের সামনে যদি ও চাকরি করে তো আমাকে দেখবে। এটা লোভে ওইটার লোভে ওরা কি করছেন, এদেরকে সাপোর্ট করছেন না। কিন্তু কৃতপক্ষ আজ অবধি আমরা আজকে 23 দিন হয়ে গেল কোনো রেসপন্স দেন নাই। তাই আমরা লাস্ট 7 তারিখে একটা লেটার সাবমিট করেছি, অথরিটিকে দিয়েছি। তারপর ডিসি, এসপি, মোটামুটি অল যত এই সুপারিনটেন্ডেন্ট থেকে নিয়ে অল ইন্ডিয়া যত পলিটিক্যাল লিডার আছেন সবাইকে দিয়ে আমরা ইনফরমেশন করেছি। আমাদের দাবি যদি 12 তারিখ অবধি পূরণ না হয় তাহলে কিন্তু আমরা 13 তারিখ থেকে অনশনে বসে যাব। আর আরেকটা জিনিস, আমাদের কাছাড় বা অল ইন্ডিয়া যত সংস্থা, ইউনিয়ন আছে, এনজিও আছে, পলিটিক্যাল লিডার আছেন, সবার কাছে হাত জোড় করে বলছি আমাদেরকে একটু সহযোগিতা করেন। ছাত্রীকে হাতে ধরে টানাটানির অভিযোগে গাছে বেঁধে গণপ্রহার যুবককে। এই ঘটনায় চাঞ্চল্য কাছাড়ের লক্ষ্মীপুরে। এক ছাত্রীকে হাতে ধরে টানাটানির অভিযোগে গাছে বেঁধে গণপ্রহার যুবককে। গাছে বেঁধে এক যুবককে পেটালেন মহিলা সহ অনেকেই। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টিতে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সুরজ সিং নামের এক যুবক লক্ষ্মীপুর বাজার সংলগ্ন এলাকায় এক স্কুল ছাত্রীকে টানা হ্যাচড়া করে। এই দৃশ্য প্রত্যক্ষ করে এলাকার একাংশ মানুষ যুবককে আটক করেন এবং তাকে গাছে বেঁধে ছাত্রীর নিকটাত্মীয়রা জুতো দিয়ে গণপ্রহার আরম্ভ করেন। এরপর
পর স্থানীয়রা তাকে পুলিশের হাতে সমঝে দেন। লম্পট যুবক সুরজ সিং পূর্বেও এ ধরনের অনেক ঘটনা সংঘটিত করেছে বলে জানা গেছে। এনএসইউআই ছাত্র সংগঠনের বিজয় মিছিলে পুলিশি বাধা, শুরুতেই মিছিল আটকে দিল পুলিশ। পুলিশি বাধার মুখে পড়তে হয় এনএসইউআই ছাত্র সংগঠনের বিজয় মিছিল। করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে এনএসইউআই এর জয় জয়কার পরিলক্ষিত হয়। এরই সূত্র ধরে আজ বৃহস্পতিবার ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহরে বিজয় মিছিল বের হয়, কিন্তু মিছিলটি কিছু দূর যাওয়ার পর পুলিশি বাধার মুখে পড়ে। মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের মন্তব্য, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের মিছিল, মিটিং, শোভাযাত্রা, ধর্ণা ইত্যাদি কার্যসূচি পালন করতে হলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। গত কয়েক মাস আগে সরকার থেকে এই নির্দেশ জারি করে। অনুমতির জন্য 2000 টাকা অনলাইনে জমা দিয়ে আবেদন করতে হয়, কিন্তু এনএসইউআই ছাত্র সংগঠন সরকারি এই নিয়ম পালন না করায় পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার করিমগঞ্জ কলেজ থেকে এক বিজয় মিছিল বের হয়। একটি মিনি ট্রাকে সাউন্ড সিস্টেম সহ দুপুর দিকে বিজয় মিছিল শুরু হয়। করিমগঞ্জ কলেজ থেকে বিজয় মিছিল বেরিয়ে স্টেশন রোড হয়ে শুধুমাত্র সন্তর বাজার পয়েন্ট পর্যন্ত যেতেই মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। ওরা 2000 টাকা কোথার থেকে দেবে? সামান্য একটা র্যালির জন্য, সামান্য একটা র্যালি করতে গেলে 2000 টাকা লাগে। আজকে পাওয়ার আছে, পাওয়ারের মিসইউজ করছেন, ঠিক আছে, আপনারা এইভাবে আমরা দেখেছি করিমগঞ্জ কলেজে ইলেকশন হয়েছে, ইলেকটেড জিএস বিপি সব থাকা সত্ত্বেও ওর টেকিং দেওয়ার পরও কোর্ট একটা নির্দেশনা দিয়েছে। আচ্ছা, কোর্টের ওপর গিয়ে আপনারা কী করেছেন? আপনারা সেটার উপর কেস করেছেন, কিন্তু স্টুডেন্টরা যখন তার মতামত দেওয়া সত্ত্বেও 2 ভোটে, আমরা আরএস কলেজে 1 ভোটেও হেরেছি, তারপরও আমরা সেই সিদ্ধান্তটাকে মেনে নিয়েছি। কারণ কিসের জন্য? স্টুডেন্টরা আমাদেরকে ভোট দেয় নাই। স্টুডেন্টরা যে ডিসিশনটা দিবে গণতন্ত্র সেটাই মানবে, আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি। কিন্তু আজকে যেভাবে আমাদেরকে আটকানো হলো বা যে রুলগুলো চলছে এই সরকারের, একটা পারমিশন, সাধারণত একটা পারমিশন নিতে 2000 টাকা লাগে। আজকে ইলেকশনের আগের দিন আমার ভাই জয়প্রকাশ দাস এবং নন্তুর উপর যেভাবে কোনো এমএলএর গুন্ডা বাহিনীরা, আমি গুন্ডা বাহিনী বলবো না ওদেরকে বলবো গৃহপালিত পশু, এভাবে আজকে স্টুডেন্টদেরকে প্রতারণা করা হচ্ছে। এটা এনএসইউআই কিছুতেই মেনে নেবে না। আজকে স্টুডেন্টকে ফোন করে ধমকি দেওয়া হচ্ছে যে তোমাদেরকে দেখে নেব। আজকে আমি এনএসইউআই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, হ্যাঁ, এনএসইউআই যদি কোনো স্টুডেন্টের ভুল থাকে সেটা দেখার জন্য আমি আছি। চণ্ডীঘাট এলাকা থেকে যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারবন পুলিশের, এলাকা জুড়ে চাঞ্চল্য। চণ্ডীঘাট এলাকা থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারবন পুলিশের, এলাকা জুড়ে চাঞ্চল্য। হত যুবক টালিগ্রামের শিবের বন্দের বাসিন্দা প্রয়াত শ্রীকান্ত কাহারের ছেলে, বছর 38-এর লিপক কাহার বলে চিহ্নিত করে তার পরিবারের লোকেরা। জানা যায়, দীপাবলির পূর্বে টালিগ্রামের শিবের বন্ধ থেকে নিখোঁজ হয় লিপক কাহার। তারপর পরিবারের লোকেরা অনেক খোঁজ খবর করেও লিপক কাহারের সন্ধান পাননি। এ মর্মে উধারবন থানায় নিখোঁজ সংক্রান্ত মামলাও করা হয়। বৃহস্পতিবার সকালে চণ্ডীঘাট পাহাড়ে লিপক কাহারের বড় ভাই রূপক কাহার চণ্ডীঘাট পাহাড়ে লাকড়ি কুড়ুতে গিয়ে পচা গলা মৃতদেহ স্থানীয়দের নজরে পড়ে। পাশে একটি গাছের মধ্যে গামছা ঝুলানো দেখেন স্থানীয়রা। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসে লিপক কাহারের বড় ভাই রূপক কাহার। রূপক কাহার মৃতদেহের পোশাক দেখে লিপক কাহারের বলে চিহ্নিত করেন। পরে বিষয়টি উধারবন্দ থানায় জানানোর পর উধারবন্দ থানার ওসি হাউকাম জাংশন, উধারবন্দ সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ ও এএসআই ফারুক আবদুল্লাহ পুলিশের দলবল নিয়ে চণ্ডীঘাট পাহাড়ে গিয়ে লিপকের মৃতদেহ উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসেন। পরে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। সম্মিলিত লোকমঞ্চের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 10 ও 11 ফেব্রুয়ারি। গত 2 বছর করোনাকালের জন্য বন্ধ থাকার পর ফের সম্মিলিত লোকমঞ্চের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 10 ও 11 ফেব্রুয়ারি শিলচরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান লোকমঞ্চের কর্মকর্তারা। তারা বলেন, মূলত বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে 2015 সালে সম্মিলিত লোকমঞ্চ গঠন করা হয়। প্রতি মাসে লোকমঞ্চের অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া রয়েছে বার্ষিক অনুষ্ঠান। গত 2 বছর করোনাকালের জন্য অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও এবার 10 ও 11 ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন কমিটির
কর্মকর্তারা। সম্মিলিত লোকমঞ্চ 2000 আমাদের 15 সালে জন্ম হয়েছিল। এরপর থেকেই আমরা প্রতি মাসেই আমরা 2 বছর করতে পারিনি আমরা কোভিডের মধ্যে, তো প্রতি মাসেই লোককণ্ঠ হিসাবে আমরা মাসিক একটা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি দীর্ঘ এত বছর থেকে, এবং সামাজিক দায়বদ্ধতা মেনে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা জড়িয়ে গেছি, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়। এরপরেও আমাদের কৃষ্টি সংস্কৃতিকে কিভাবে ধরে রাখা যায় আমরা সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে কৃষ্টি সংস্কৃতি যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমরাও বাঁচব না। বেসরকারি স্তরে আমরা যে কাজটা করছি সেই ধামাইলকে প্রমোট করার জন্য, যেটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যগত বৈশিষ্ট্য, তো তারই প্রসারে এবং তারই অনুষঙ্গ হিসাবে আমরা এই ধামাইল প্রতিযোগিতা করছি। এই ধামাইল প্রতিযোগিতার সঙ্গে আরেকটা বিশেষ আকর্ষণ এবার আছে, সেটাও বলবে। আমাদের ইচ্ছা যে আপনারা এই ব্যাপারে এটা প্রচার এবং প্রসারে আমাদের সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের সেই লোক বৈশিষ্ট্যটাকে আমরা বজায় রাখতে পারি, এবং তার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি সেটা যেন সাধারণ লোকের মধ্যেও এটা প্রতিফলিত হয়। এই ব্যাপারে আমরা শিলচরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ঘুঙ্গুর রক্ষাকালী মন্দিরের বার্ষিক উৎসব আয়োজিত হল বৃহস্পতিবার। শিলচরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ঘুঙ্গুর রক্ষাকালী মন্দিরের বার্ষিক উৎসব আয়োজিত হল বৃহস্পতিবার। উৎসবকে ঘিরে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। বার্ষিক উৎসবকে ঘিরে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকাল থেকে শুরু হলো পূজার্চনা, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান সহ অন্যান্য অনুষ্ঠান। এরপর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে ভজন কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই মন্দিরটি রয়েছে মেডিকেলের খেলার মাঠে। পরিচালন কমিটির কর্মকর্তারা এই মন্দিরের উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 50 ইংরেজিতে স্থাপিত হয়েছে আমাদের এই রক্ষাকালী মন্দিরটা। আমাদের দুর্গাপল্লীর সবাই কমিটি এটা পরিচালনা করে। আর আজকের কমপক্ষে 74 বছর হয়ে গেল। আমাদের প্রত্যেক বছরেই এই পূজা হয়ে থাকে, বাৎসরিক পূজা হয়ে থাকে। কমপক্ষে ভক্তবৃন্দরা মায়ের প্রসাদ কমপক্ষে 3000 মানুষের প্রসাদ নিয়ে যায়। আর আমাদের কমিটির পক্ষ থেকে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বসুন্ধরা প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই ভূমিহীন, দরিদ্র এবং খিলঞ্জিয়া হতে হবে, বিধানসভার বাজেট অধিবেশনে বললেন মুখ্যমন্ত্রী। বিতর্কিত মন্তব্য, রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়ার বিরুদ্ধে পুলিশে মামলা। সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাইলেন উবাদিয়া। শালগঙ্গায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনার 24 ঘণ্টার মধ্যেই আটক 3। ধৃত আহাদ হোসেন, কিশোর তাঁতি ও সৌরভ শর্মাকে পুলিশের জোর জিজ্ঞাসাবাদ। কাছাড় জেলায় তৃতীয় পর্যায়ের গুণোৎসবের তৃতীয় তথা অন্তিম দিনে ছাত্রছাত্রীদের পাঠ নিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাতো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব 10 ও 11 ফেব্রুয়ারি। আজকের মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।